সো হে গাইস, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি আবার একটা নতুন করে রেসিপি নিয়ে এসেছি। উনানে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হচ্ছে। আর তো আজকে আমি ওই যে ওলটা দিয়ে ভোলা মাছের রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। কাঁচা লঙ্কা দিয়ে আমি পুরোটা রান্না করব। তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো। তোমরা এই সহজ উপায়ে কম মশলা দিয়ে তরকারিটা এভাবে রাঁধতে পারবে। তো কড়া আমার গরম হয়ে গেছে, তার ওখানে তেল দিয়ে আমি মাছগুলো ছেড়ে দিলাম। তো মাছগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব। আর ছোটো মাছের সাথে একটা রুই মাছের পিছু নিয়ে আছে, কারণ এটা আমার মেয়ের জন্য, ও ছোটো মাছ খেতে পারবে না দেখে ওর জন্য বড় মাছের একটা পিস নিয়ে চলে এসেছে। তো আমি এটাকেও সুন্দর করে একসাথে ভেজে নেব। তো একদিকে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এটাকে আবার উল্টিয়ে সুন্দর করে ওপর দিকে ভেজে নেব। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, আর মাছ ভাজতে ভাজতে আমি সবজিগুলো কেটে নিয়েছি। ওলটা দিয়েছি, সাথে একটা আলুও দিয়েছি। আর যেহেতু ভোলা মাছে একটু গন্ধ আছে, তার জন্য একটু পেঁয়াজ দিয়েছি, আর সাথে 3টে কাঁচা লঙ্কা। তো এটা দিয়ে আমি একটু ভেজে নেব সুন্দর করে। তারপর আমি দিয়ে দেব এই যে ওল আর সাথে আলুগুলো। তো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো আমি লবণ হলুদ দিয়ে দেব। তো এটাকে একটু নড়াচড়া করে আমি অর্ধেক টমেটো দিয়েছি, বেশি টমেটো দেবো না, কারণ কি বেশি টমেটো দিলে পরে তরকারিটা বেশি টক হয়ে যাবে। তো তার জন্য আমি অর্ধেকই টমেটো দিয়েছি। আর লবণ হলুদের থালটাতে আমি একটু বেশি করে জল দিয়ে আমি সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেবো। একটু বেশি করে জল দিতে হবে, কারণ কি ওল কচুগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে। তো আমার জল শুকিয়ে গেছে, আর এদিকে তরকারি সিদ্ধ হয়ে গেছে। তো আমি তরকারিটাকে আরেকটু নড়াচড়া করে ভালো মতো সুন্দর করে কষিয়ে নেব, আর একটু জলটা শুকিয়ে নেব। তারপর আমি এই যে 2টো আলু আমি সাইড করে গ্লাস দিয়ে সুন্দর করে এভাবে পেস্ট করে নেব, যাতে করে তরকারির ঝোলটা সুন্দর হবে দেখতে। তো তরকারি কষা আমার প্রায় কমপ্লিট। তো এখন আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেব। জল দিয়ে সুন্দর করে নড়াচড়া করে নেব তরকারিটাকে। আর লঙ্কার গুঁড়ো ছাড়াই দেখো তরকারির কালার খুবই সুন্দর এসেছে। আর তরকারি এদিকে আমার ফুটে গেছে, আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তো তরকারি আমার হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি তরকারিটাকে নামিয়ে নেব। আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। আর এই গরমের মধ্যে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো ছাড়াই কাঁচা লঙ্কা দিয়ে সুন্দরভাবে এই তরকারিটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। তো আমার তরকারি আমি নামিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে বন্ধুরা, তোমরা অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে। তো আজকের আমার দুপুরে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আজকের আমার মেনুতে আছে মাছের তরকারি, বেগুন ভাজা, আর টমেটো পুড়িয়ে মাখা করেছি। আর এই যে সকালে আমি ছোলা করেছিলাম, তো ওইটাকেও আমি নিয়ে এসেছি। তো এখন আমাদের হচ্ছে খাওয়ার পালা। তো আর আমার মেয়ে তো আগেই বসে গেছে খাওয়ার জন্য, ওকে খাইয়েই তারপরে আমরা খাবো। তো কীরকম পোজ দিচ্ছে। তো আমার ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে।